টুপি দাড়িওয়ালাদেরকে টার্গেট করে এই সমস্ত জালেম, এই সমস্ত এই অস্ত্রধারী সন্ত্রাসরা এই হুজুরদেরকে আগে টার্গেট করে। দেখেছেন সে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু পথিককে কিভাবে নির্যাতন করছে। মানে সব সময় হুজুরদেরকে টার্গেট করে ওরা। যত রক্ত হুজুররা দেয়, 24 হুজুরের রক্ত দিয়ে কিছু কিছু পায় নাই। আলেমদের কিছু দিয়েছে, কিছুই দেয় নাই। কিন্তু এই সমস্ত স্বৈরাচার আচরণ, এদের ক্লোজ চেঞ্জ হয়েছে, কিন্তু এরা পরিবর্তন হয় নাই। আমি তো মনে করি অস্ত্রধারী সন্ত্রাসরা এরা। এই সমস্ত এদের বিচার হওয়া উচিত। এদের যদি বিচার যদি না হয়, এরা আবার এরকম করবে। দেখবেন প্রতিটা ক্ষেত্রে আলেমরা হুজুররা রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু অধিকারের দিকে কিছুই পায় না। দিন শেষে হুজুররা কলা পায়, কিচ্ছু নাই। প্রতিটা আন্দোলনে এই যে ৭১ নিয়ে আলোচনা করে এমনভাবে ভাব দেয় যে ৭১ হুজুরদের কোনো অবদানই নাই, এরকম বোঝায়। অথচ 1947 সালে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে হুজুররা যদি আন্দোলন না করতো, আজকে পাকিস্তান জন্ম হতো না। পাকিস্তান জন্ম না হলে বাংলাদেশও জন্ম হতো না। আপনি আজাদি আন্দোলনের খোঁজ নিয়ে দেখেন, এই আজাদি আন্দোলন, এই আজাদি এসেছে কার নামে? এখানে হুজুরদের অবদান। দেওবন্দ মাদ্রাসা অসংখ্য আলেমরা কি করেছে, রক্ত দিয়েছিল ব্রিটিশ তাড়ানো আন্দোলনে। কিন্তু যা দেখেন, মানে ৭১ হুজুরদের অবদান আছে। যে হুজুররা গুলো হচ্ছে সেই হুজুরদের নাম নাই। যারা ভারতে বসে থেকেছে যুদ্ধের সময়, এরা ক্রেডিট নিল। এরপর ৭১ নেগেটিভ দিয়ে রাজনীতি করে, স্বৈরাচারী আচরণ করে অনেক দলের নেতাদেরকে ফাঁসি দিল, দেশ থেকে তাড়ালো। ৭১টাকে নিজের সম্পদ বানালো। ৭১ অজুহাতে এই চেতনা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এই আলেম ওলামা দেখেন, এরা চুরিতে নাই, বাটপারিতে নাই, আপনার ধর্ষণের মধ্যে নাই, আপনার জায়গা জমি দখল এগুলোর মধ্যেও নাই।